আমি আমাকে শুতে দেয় না। পটল বাবা, এ বউ আর ভাল লাগে না, আমি আবার বিয়ে করব। সববারে নিজের পছন্দে বিয়ে করে বউ আনিস, মাঝখানে পরে গিয়ে বলিস এ বউ আর ভাল লাগে না। একদম শুবি না আমার বিছানায়। এই হারামজাদা, তুই বৌমাগুলোকে এভাবে বিছানা থেকে নামিয়ে দিস আর আমাকে এত এত টাকা দিয়ে বৌমা বিদায় করতে হয়। ও স্বামী, আমি সামান্য টাকা নেব না। সামান্য টাকা? তুই জানিস আমার বাবার কত টাকা আছে? 10 কোটি। কত নিবি? 1 কোটি, 2 কোটি? না, 10 কোটি। যদি আমি একমাত্র পুত্রবধূ হয়ে এ বাড়িতে থাকতে পারি তাহলে পুরো 10 কোটিই তো আমার। 10 কোটি না? এই বেরো। বাবা, আমি সংসার ছেড়ে যাব না। ও বৌমা, তা আমি কি সংসার করবো নাকি তোমার সঙ্গে? গরিবের মেয়েগুলো এনে এনে মুড়ি খেয়ে ঠোঙা ফেলে দিচ্ছে, আপনাকে পথের ভিখারি করব। একদিন আমার পায়ে জড়িয়ে কাঁদতে হবে আপনাকে। এই যা যা, চলো বাবা, আবার বিয়ে করবো। এই, আমি তোর বাবা হয়ে এখন একটাও বিয়ে করলাম না, সারা জীবন আইবুড়ো থেকে গেলাম, আর তোর এত বিয়ে আসে কোথা থেকে? তুমি না বিয়ে করলে আমি হলাম কি করি? তুমি কি ডিম পেরেছিলে না হেগেছিলে? আমি আর কাজ করব না আপনার বাড়িতে। কেন, তোমার আবার কি হলো? এত বছর যা চেয়েছেন তাই দিয়েছেন। বাচ্চা চাইলেন, বাচ্চা দিলাম। আজ বিয়ে করব, কাল বিয়ে করব, আমাকে ঝোলাচ্ছেন কেন? তার মানে কাজীর মাসি আমার মা? টাকার অহংকারে ছেলেটাও নষ্ট হয়ে গেছে। চললাম। আমার মাটির ঘরে ভাঙা দরজা সব সময় আপনার জন্য খোলা থাকবে। এই বাড়িটা স্যার। চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। আলু পটল বেরিয়ে আয়। আমি কি করেছি স্যার? কি করেছিস রে শালা? থানায় চল, বুঝতে পারবি। অফিসার, এর ব্যাংক ব্যালেন্স বাড়ি সব সিল করো। শালা তোর কত টাকা, তোর ছেলেকে বাঁচা দেখি। বৌমা, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাঁচাও মা। স্যার, এটাকে ছেড়ে দিন, ওটাকে নিয়ে যান। বহু বিবাহ, নারী নির্যাতন, চল শালা চল। কোথায় গেল টাকার অহংকার? দিকতেই আপনার শাস্তি। আছো বাড়িতে? কথাই বলে না, অহংকার হচ্ছে পতনের মূল। সেটাই শাস্তি। অহংকার করবেন, পতন ঘটে যাবে। আয় বুকের ভিতর নাড়ে টাড়ে কি? হ্যাঁ কাকা, তুই আমাকে দেখে হাসলি কেন রে? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বিয়ের আগে বাচ্চা হবে। হ্যাঁ না, এ হতে পারে না। কদিন পর উল্কার সাথে আমার বিয়ে, তুমি অভিশাপ তুলে নাও। মরে যাই, হিজড়ার অভিশাপ কখনো তোলা যায় না রে। তুই যদি সবসময় পুরুষ সেজে থাকতে পারিস তাহলে কোনো পুরুষের নজর তোর দিকে পড়বে না। হ্যাঁ, আমি অভিশাপ? কঙ্কা যদি পুরুষ সেজে থাকে তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব। না না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি পুরুষের পোশাকের রূপ নিয়ে ওর শরীরে জড়িয়ে ওকে আলিঙ্গন করবো। পুরুষের পোশাক? যাই, পুরুষ সেজে নি। কি পুরুষের পোশাক পরে আমার এমন লাগছে কেন? কেউ যেন আমাকে জড়িয়ে আছে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। না না, এই পোশাক আমি পরবো না। কে? আমি অভিশাপ। না, তোমার গর্ভে আমার সন্তান। কলঙ্ক? না, এই জীবন আমি রাখবো না। তোমারই মা হলে আমাকে সবাই ছিছি করবে। আরে কি রে গাইস, তোরা কোথায় যাবি? দীঘায়। আমিও যাবো দীঘায়। দীঘায় যাবি মানে? তোর কাছে টাকা আছে? এক একজনের খরচা 2000। তোরা সকলে মিলে আমার টাকাটা ম্যানেজ করে আমাকে একটু নিয়ে চল না ভাই। ঠিক আছে, চল। এই গাইস, আমার জুতোটা নিয়ে নিস তো। না রে গাইস, তোরা যা, আমি যাবো না দীঘায়। আরে তোকে তো কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে যাবি না কেন? না রে ভাই, আমি ফ্রিতে যাবো না। আরে চল চল, আমরা সবাই মিলে দেবো তোর টাকা। না রে ভাই, আমি ফ্রিতে যাবো না, যেদিন আমার টাকা হবে সেদিন আমি যাবো।